একসাথে আমরা ঈদের নামাজটা আদায় করলাম, আপনারাও ছিলেন। তো যাক, একটু খারাপ লাগতেছে আসলে উইদাউট ফ্যামিলি। তো আলহামদুলিল্লাহ বরং যেহেতু এটাও ফ্যামিলি, সব কিছু আমাদেরকে মানিয়ে নিতে হবে, যেহেতু আমরা দেশকে রিপ্রেজেন্ট করতেছি। তো শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমাদের এখানে হামজা ভাই ইন্টারভিউ করছে, এবং দর্শকের যে উন্মাদনা, গত ম্যাচ দেখবেন ভুটানের সাথে, মাশাআল্লাহ অনেক 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 ক্রাউড দর্শক আমাদের ভালো সাপোর্ট করতেছে। ইনশাল্লাহ দর্শকের এই সাপোর্ট এবং আল্লাহর রহমত, ইনশাল্লাহ আমরা সিলেটের সাথে ভালো রেজাল্ট করি। সবাইকে ঈদ মোবারক, ঈদুল আজহার শুভেচ্ছা রইল। জাতীয় দলের সব প্লেয়ার একসাথে ছিলাম, নামাজ পড়েছি, দেশবাসীর জন্য দোয়া করেছি, আমাদের জন্য দোয়া চেয়েছি আল্লাহর কাছে যাতে সিঙ্গাপুর ম্যাচটা আমরা জিততে পারি। প্যালেস্টাইনের জন্য দোয়া হয়েছে। সব মিলিয়ে এটা আমাদের আর একটা পরিবারের মতো। তো খুবই ভালো সময় কাটছে এবং স্পেশালি ঈদ নিয়ে আমরা যেহেতু একটা ন্যাশনাল ক্যাম্পে আসছি, তো আমাদের একটা দায়বদ্ধতা আছে, দায়িত্ব আছে দেশের প্রতি। কোচ আমাদের জন্য কিছু রাখে না, বাট 2টা পর্যন্ত ফ্রি রাখছে, যদি কেউ ফ্যামিলি নিয়ে বাইরে যেতে চায় বা কারো ফ্যামিলি যদি হোটেলে আসে, তো সেই সময়টা কাটাইতে পারে। আমরা কিন্তু ভিন্ন আঙ্গিকে হামজাকে নিয়ে উপলব্ধি করলাম আজকে, যে এটা যে ঈদের পরে যে জামাতের কোলাকুলির পরে যে একটা আসলে কি বলে এই ফুটবলের যে শেল্ডিং, যেটাকে আমরা বলি না, শেল্ডিং এর একটা এক্সারসাইজ হয়ে গেছে, যে কিভাবে শেল্ডিং দিতে হয় আর কি। অনেকদিন পরে সেই চর্চাটা আবার হয়েছে। আমাদের ফোকাস একটাই, আমাদের মেন অবজেক্টিভ হচ্ছে যে সিঙ্গাপুর ম্যাচকে নিয়ে যত ঘিরে শত প্রোগ্রাম। এইখানে এই জয়টা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। জয়ের চিন্তা নিয়েই আমরা আগাচ্ছি। ইনশাআল্লাহ এই ঈদের আনন্দটা জয় দিয়েই যেন দেশবাসীকে দিতে পারি, সেটাই হলো আমাদের সবার চাওয়া।